আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ গেরিলা নিহত। বন্দি বিনিময়ের বিষয়টি ভিয়েনা সংলাপের অন্তর্ভুক্ত নয়, জানালো রাশিয়া। নিজস্ব প্রযুক্তির হিসার A+ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো তুরস্ক। অবশেষে মেলিন্ডার নামে বিল গেটসের কোম্পানির শেয়ার স্থানান্তর। ইসরায়েলের আয়ু খুব শিগগিরই ফুরিয়ে যাবে, হুঁশিয়ারি সাইয়েদ নাসরুল্লাহর। আবারও লন্ডনের মেয়র হতে চান ব্রিটিশ মুসলিম সাদিক খান। ২৪ ঘন্টার মধ্যে সিরিয়ায় দ্বিতীয় দফা হামলা চালালো ইহুদিবাদী ইসরায়েল। এবং বাংলাদেশ সহ ৪ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করল মালয়েশিয়া। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে স্বাধীনতাকামী কাশ্মীরি ৩ গেরিলা নিহত হয়েছে এবং একজন আত্মসমর্পণ করেছে। গত বুধবার দিবাগত রাতভর উভয় পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। বৃহস্পতিবার ভোরে এই সংঘর্ষ হয়। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, পুলিশের এক কর্মকর্তা বলেছেন, নিরাপত্তা বাহিনী দক্ষিণ কাশ্মীরের কানিগম এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়ার পরে রাতে সংশ্লিষ্ট এলাকায় ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালানো হয়। তিনি বলেন, আল বদর সংগঠনের স্থানীয় ৪ নয়া সন্ত্রাসীর উপস্থিতির কথা জানতে পেরে নিরাপত্তা বাহিনীর সংযম অবলম্বন করে এবং তাদেরকে আত্মসমর্পণের জন্য বলা হয়, কিন্তু তারা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে গুলি বর্ষণ শুরু করে দেয়। এমনকি নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় নিরাপত্তা বাহিনী পাল্টা পদক্ষেপ গ্রহণ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় তৌসিফ আহমদ নামে একজন আত্মসমর্পণ করে এবং অন্য ৩ জন নিহত হয়েছে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন। এর আগে গত ৪ মে সোপোরে নিরাপত্তা বাহিনী এবং গেরিলাদের মধ্যে সংঘর্ষে ২ গেরিলা নিহত হয়েছিল। বারমুল্লার সেপোরের নাথিপোড়া এলাকায় এই সংঘর্ষ হয়েছিল। গত মাসে সোপিয়ানের হান্দিপাড়ায় নিরাপত্তা বাহিনী এবং গেরিলাদের মধ্যে সংঘর্ষে ৩ গেরিলা নিহত হয়। রাশিয়া বলেছে, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় ৫ জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের যে সংলাপ চলছে তাতে ইরানি এবং মার্কিন বন্দি বিনিময়ের বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না। ভিয়েনায় জাতিসংঘের সদর দপ্তরে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বুধবার এ বক্তব্য দিয়েছেন। তিনি ভিয়েনা সংলাপের রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এর আগে আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক কর্মকর্তা রিচার্ড গোল্ডবার্গ দাবি করেছিলেন, ইরানে আটক মার্কিন বন্দী কিংবা আমেরিকায় আটক ইরানি বন্দীদের মুক্তির বিষয়টি ভিয়েনা সংলাপের সঙ্গে সম্পর্কিত। তার ওই বক্তব্য প্রত্যাখ্যান করেন মিখাইল উলিয়ানভ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, বন্দীদের মুক্তি একটি মানবিক বিষয় এবং অন্য কোনো সংলাপ বা আলোচনার সঙ্গে এ বিষয়টির সম্পর্ক নেই। বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনা স্বতন্ত্রভাবে এগোচ্ছে। ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়। এরপর ১ বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু অন্য পক্ষগুলোর সমঝোতা বাস্তবায়ন না করায় ৩৬ অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। কিন্তু ইরান বলেছে, আমেরিকা আগেই এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে। ইরান এবং আমেরিকার মধ্যকার মতপার্থক্যের এই জায়গাটি নিয়ে মূলত ভিয়েনায় ধারাবাহিক সংলাপ চলছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি হিসার A+ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পূর্ণ করেছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক টুইট বার্তায় তথ্য জানিয়েছে। দেশের মধ্যাঞ্চলীয় আকসারাই প্রদেশের এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। সোমবার চালানো এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রতিরক্ষা মন্ত্রণালয় মিসাইল উৎক্ষেপণের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ছবি প্রকাশ করেছে, সেখানে দেখা যায় ক্ষেপণাস্ত্রটি আকাশে উড়ে যাচ্ছে। হিসার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সামরিক স্থাপনা, বন্দর
বন্দর, বিভিন্ন সামরিক অবকাঠামো এবং পরিবহন সুবিধা আর সেনাদের ওপর আকাশ হামলা থেকে প্রতিরক্ষায় তৈরি হয়েছে। নিম্ন এবং মধ্যম উচ্চতায় তুরস্কের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষার বিদ্যমান চাহিদা এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পূরণ হবে। হিসার A+ ক্ষেপণাস্ত্রের বিভিন্ন উপাদান হলো রাডার পরিচালনা এবং নিয়ন্ত্রণ অংশ আর ক্ষেপণাস্ত্র ছোড়ার নিয়ন্ত্রণ অংশ। এই ক্ষেপণাস্ত্রের বিভিন্ন উপাদানগুলো আসেলসাল এবং রকেটসান কোম্পানি উন্নয়ন করেছে। তুরস্কের এই দুই প্রতিরক্ষা কোম্পানি সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উদ্ভাবন করেছে। এই দুই প্রতিরক্ষা কোম্পানি তুরস্কের সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জঙ্গি বিমান, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল, ড্রোন এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকর। বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর এবার বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী বিল গেটস এবং তার স্ত্রী বেলিন্ডা গেটসের মধ্যে সম্পত্তির ভাগাভাগি শুরু হয়েছে। বিল গেটস প্রতিষ্ঠিত ক্যাসকেড ইনভেস্ট কোম্পানির বিপুল পরিমাণ শেয়ার স্থানান্তর করা হয়েছে মেলিন্ডার নামে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ক্যাসকেড ইনভেস্টমেন্ট নামে কোম্পানির যে শেয়ারগুলো মেলিন্ডার নামে স্থানান্তর করা হয়েছে তার বাজার মূল্য $180 কোটি। এই কোম্পানি মাইক্রোসফটের শেয়ার বিক্রি এবং লাভ্যাংশ এবং সিকিউরিটি স্থানান্তরের কাজ করত। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত 3রা মে পর্যন্ত মেলিন্ডার নামের কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে কোম্পানির 1,41,00,000 শেয়ার ছিল, যার বাজার মূল্য $150 কোটি। বিনিয়োগ কোম্পানিটি অটোনেশন কর্পোরেশন নামের আরেক কোম্পানিতে মোট 29,40,000 শেয়ার স্থানান্তর করেছে। এসব শেয়ারের বাজার মূল্য $309 মিলিয়ন। এই ক্যাসকেড ইনভেস্টর মাধ্যমে রিয়েল এস্টেট এবং জ্বালানি ছাড়াও আরেক ডজন খানেক কোম্পানির দেখভাল করতেন বিল গেটস। এর মধ্যে ডিএরএ অ্যান্ড কোম্পানি, রিপাবলিক সার্ভিস ইনকর্পোরেশনের মতো কোম্পানিগুলো রয়েছে। সম্প্রতি গোটা দুনিয়ার মানুষকে অবাক করে টুইটারে নিজেদের 27 বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিল গেটস এবং মেলিন্ডা গেটস। এরপর বিশ্বের শীর্ষ ধনকুবেরের দম্পতির বিপুল সম্পত্তির ভাগাভাগি কিভাবে হবে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ধনকুবের এই দম্পতি তাদের বিবাহিত জীবন শেষের ঘোষণা দেওয়ার পর মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের দাম্পত্য বিচ্ছেদের আপোষ সফা কি হতে পারে, বিশাল সম্পত্তির ভাগ কি হবে, তারা কে কত টাকা নেবেন তা নিয়ে গত 2 দিন ধরে বিশ্ব সরগরম। তাদের দুজনেই বিশাল অঙ্কের সম্পত্তির মালিক। ফোর্বসের তথ্য অনুযায়ী বিল $14,500 কোটি মালিক, বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি তিনি। এই সম্পত্তির আবার মেলিন্ডার অংশীদারিত্ব রয়েছে, তবে মেলিন্ডার মূল সম্পদ কত তা পরিষ্কার নয়। বিল গেটস যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি 2,42,000 একর কৃষি জমির মালিক। দেশটির 18টি অঙ্গরাজ্যে বিল গেটস এবং মেলিন্ডার মালিকানায় রয়েছে এসব কৃষি জমি। এছাড়া রয়েছে রিয়েল এস্টেট, বিলাসবহুল গাড়ি বাড়ি, ব্যক্তিগত জেট এবং মাইক্রোসফটের শেয়ার। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের লাইফ টাইম শেষ হয়ে এসেছে। কিছু সুনির্দিষ্ট আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নিজের ধ্বংস ঠেকাতে পারবে না তেল আবিব। তিনি বুধবার আল মানার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সৈয়দ নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলের আয়ু খুব শিগগিরই ফুরিয়ে যাবে। এটি লাইফ টাইমের আর খুব অল্প সময় বাকি আছে। ইহুদিবাদী ইসরায়েল গভীর রাজনৈতিক, সামাজিক, নৈতিক সংকটে জর্জরিত উল্লেখ করে হিজবুল্লাহ নেতা বলেছেন, এমনকি সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তিগুলিও ইসরায়েলি দখলদারিত্বকে রক্ষা করতে পারবে না। প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবারের মতো আগামীকালও শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব কুদস দিবস। ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থেকে মুসলমানদের প্রথম কিবলা আল কুদস সহ গোটা ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার প্রত্যয় নিয়ে ইসলামী ইরানের সম্পত্তি ইমাম খামেনি রহমতুল্লাহ আলাইহি এই দিবসের পালনের ডাক দিয়েছিলেন। কুদস দিবসকে সামনে রেখে দেওয়া ভাষণে হিজবুল্লাহ নেতা আরও বলেছেন, তার প্রতিরোধ আন্দোলন ফিলিস্তিনি মুক্ত করার সংকল্পে অটল রয়েছে। তিনি ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার কাজে এগিয়ে আসার জন্য গোটা মুসলিম উম্মার প্রতি আহ্বান জানিয়েছেন। লন্ডনের বর্তমান মেয়র এবং 6 মে অনুষ্ঠিতব্য মেয়র নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সাদিক খান বলেছেন, তিনি যদি দ্বিতীয় দফায় লন্ডনের মেয়র নির্বাচনে জয়ী হন তাহলে তিনি একটি পরিকল্পনা নিয়ে কাজ করবেন, যার মাধ্যমে ব্রেক্সিটের ধ্বংসাত্মক প্রভাব এবং করোনা ভাইরাস বিপর্যয় থেকে লন্ডন শহর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সির সাথে এক সাক্ষাৎকারে সাদিক খান বলেছেন, বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে যুক্তরাজ্যের রাজধানী শহরটি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, কারণ তিনি এ বিষয়ে ব্যাপক উদ্যোগ নিয়েছেন। তিনি বলেছেন, আমি মনে করি ব্রেক্সিট এর ভয়ঙ্কর করোনা মহামারীর কারণে লন্ডন এবং সমগ্র যুক্তরাজ্যের ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যারা খুচরা বিক্রেতা, হোটেল, সংস্কৃতি, অবসরকালীন সময়
পর্যটন খাত নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তারা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। গত বছর লন্ডনের 3 লাখেরও বেশি মানুষ কাজ হারিয়েছেন, আর 10 লাখেরও বেশি লন্ডনবাসী বর্তমানে কাজ থেকে লম্বা ছুটি গ্রহণ করেছে। এ সকল সমস্যার সমাধানের ব্যাপারে সাদিক খান বলেছেন, আমার একটাই পরিকল্পনা, সেটা হলো চাকরি চাকরি আর চাকরি। তিনি তার পরিকল্পনার বিষয়ে বলেন, তার পরিকল্পনা হলো সাধারণ লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, যারা চাকরি হারিয়ে নতুন চাকরি খুঁজছেন তাদের সাহায্য করা। এছাড়া লন্ডনের চাকরির বাজারে স্থিতিশীলতা আনয়ন তার অন্যতম লক্ষ্য। সাদিক খান আরও বলেছেন, তিনি তার সহকর্মীরা করোনা মহামারীর পর প্রচারণা চালিয়েছেন আর সাধারণ লোকদের লন্ডনের মধ্যাঞ্চলের একটি জেলা ওয়েস্ট ইন্ডে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। লন্ডনের এই অংশটিকে সাংস্কৃতিক কেন্দ্র, থিয়েটার, রেস্টুরেন্ট, মদের বার আর কফি শপগুলো অবস্থিত। তিনি বলেছেন, কমপক্ষে 18,000 লন্ডনবাসী করোনায় মারা গেছেন, কিন্তু বর্তমানে টিকাদান কর্মসূচি, করোনা পরীক্ষার আক্রান্ত রোগীদের শনাক্ত করার মাধ্যমে এই ভয়াবহ অবস্থা সামলানো গেছে। তিনি আশা করেন এবারের লকডাউন হবে সর্বশেষ লকডাউন। সিরিয়ার সর্বদক্ষিণের কুনেইত্রা প্রদেশে ইহুদিবাদী ইসরায়েল হেলিকপ্টার থেকে হামলা চালিয়েছে। গত 24 ঘন্টার মধ্যে এটি সিরিয়ার ওপর ইসরায়েলের দ্বিতীয় দফা হামলা। অধিকৃত গোলান মালভূমির আকাশ থেকে হেলিকপ্টারটি বৃহস্পতিবারের প্রথম দিকে হামলা চালায়। একজন পদস্থ নিরাপত্তার কর্মকর্তার বরাত দিয়ে স্পুতনিক বার্তা সংস্থা এ খবর দিয়েছে। ওই কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে কিছু সম্পদের ক্ষতি হয়েছে। সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। মঙ্গলবার সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া শহর জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। একই দিন সিরিয়ার পূর্বাঞ্চলীয় হামা প্রদেশেও হামলা চালায় ইহুদিবাদী বাহিনী। 2011 সাল থেকে সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট উগ্র সন্ত্রাসীদের চরম সহিংসতা চলছে। তবে সিরিয়ার বাহিনীর প্রতিরোধের মুখে এখন সন্ত্রাসীরা একেবারে কোণঠাসা হয়ে পড়ছে। এ অবস্থায় তাদের মনোবল চাঙ্গা রাখার জন্য মাঝে মাঝে ইসরায়েলি বাহিনী সিরিয়ার উপর হামলা চালায়। বাংলাদেশ সহ 4 দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। বাকি দেশগুলো হচ্ছে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল। সরকারের একজন মন্ত্রীর বরাত দিয়ে এক প্রতিবেদনে খবর জানিয়েছে মালয়েশিয়ান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য স্টার। ভারতের করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট শনাক্তের পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গত 28 এপ্রিল দেশটির সঙ্গে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দেয় কুয়ালালামপুর। এখন ভারতের প্রতিবেশীদের ব্যাপারেও সজাগ থাকার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী দাতুক সেরে ইসমাইল সাবরি ইয়াকুব কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কবে থেকে এটি কার্যকর হবে সে ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু জানাননি তিনি। ইসমাইল সাবরি ইয়াকুব জানান, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের নাগরিকদের উপর দীর্ঘমেয়াদী সামাজিক ভিজিট পাস, ব্যবসায়িক, সামাজিক সব সফরকে সর্বক্ষেত্রেই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তি, কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ব্যক্তিরা এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পাবেন। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।